ভিজে কাপড়ে তোমাকে আজ একদম অন্যরকম লাগছে তানি। চোখ ফেরানো যাচ্ছে না। তুমি সরো রোহান, কেউ দেখে ফেলবে। গেটের কাছে এভাবে পথ আটকে দাঁড়িয়ে থেকো না। দেখুক, আমি তো চুরি করতে আসিনি, নিজের হবু বউকে দেখছি। আসতে বলো। কিসের হবু বউ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মা বারান্দায় দাঁড়িয়ে আছে। প্লিজ পথ ছাড়ো। ছাড়বো না। আগে বলো, এতদিন পর আমাকে দেখে বুকের ভেতরটা একটু কেঁপে ওঠেনি? রোহান প্লিজ, বৃষ্টিতে কাঁপছি আমি। এখন এইসবের সময় না। আষাঢ়ের অঝোর ধারায় ভিজে চুপচুপে হয়ে পুকুর ঘাট থেকে ফিরছিল তানিশা। বাড়ির পেছনে সরু গলিটায় আসতেই রোহান প্রাচীরের আড়াল থেকে বেরিয়ে পথ আটকে দাঁড়ায়। তানিশার পরনে পাতলা সুতির সালোয়ার কামিজ। বৃষ্টির পানিতে সেটা শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে তার যৌবনের প্রতিটি ভাঁজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ফর্সা গাল বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে গলায়। রুহানি চোখে আজ এক আদিম নেশা। 5 বছর পর বিদেশ থেকে ফিরে সে তার ছোটবেলার খেলার সাথী খালাতো বোনকে এভাবে দেখবে ভাবেনি। রুহানির দৃষ্টি তানিশার ভিজে শরীরের উপর আটকে আছে, যা তানিশাকে আরো সংকুচিত করে তুলছে। সে ওড়না দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছে, কিন্তু ভিজে ওড়না শরীরের সাথেই মিশে আছে। কাঁপছো কেন? শীতে নাকি আমাকে এত কাছে দেখে? তুমি কিন্তু বেশি করছো রোহান। ছোটবেলার বন্ধু বলে সব মাফ নেই। সরো। উফ। যদি না সরি? রোহান এক পা এগিয়ে এসে তানিশার একদম মুখের সামনে দাঁড়ালো। দুজনের মাঝখানে এখন 1 ইঞ্চিরও কম দূরত্ব। রোহানির গরম নিঃশ্বাস তানিশার কপালে আছড়ে পড়ছে। তানিশা পেছাতে গিয়ে দেখলো পেছনে শ্যাওলা ধরা প্রাচীর। পালানোর পথ নেই। রোহান তার ডান হাতটা ধীরে ধীরে বাড়িয়ে তানিশার ভিজে চুলের লট সরিয়ে কানের পিঠে গুজে দিল। সে স্পর্শে তানিশা শিউরে উঠল। তার বুকের ওঠানামা বেড়ে গেল দ্বিগুণ। রোহানের আঙ্গুলগুলো তানিশার কানের লতি ছুঁয়ে গাল বেয়ে নিচে নামতে লাগলো। রোহান, কেউ চলে আসবে। আসুক। আজ এই বৃষ্টির দিনে আমার চোখ তোমাকে ছাড়া আর কিচ্ছু দেখছে না। রোহান আচমকা তানিশার কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তানিশা 2 হাত দিয়ে রোহানের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রোহানের শক্তপোক্ত শরীরের কাছে তার শক্তি নগণ্য। রোহানের বুকের উষ্ণতা তানিশার ভিজে শরীরে আগুনের মতো ছড়াতে লাগলো। রোহান মাথা নিচু করে তানিশার ভেজা গলার ভাঁজে নাক ঘষতে শুরু করলো। তার খোঁচা খোঁচা দাড়ি তানিশার নরম ত্বকে ঘষা খেতেই তানিশার মুখ দিয়ে এক অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। রোহান ভাইয়া, ছাড়ো, মা ডাকবে। খবরদার, এই মুহূর্তে ভাইয়া বলবে না। রোহান ফিসফিস করে ধমকটা দিয়েই তানিশার ঠোঁট দখল করে নিল না, বরং তার গলার ঠিক নিচ্ছে যেখানে তিলটা আছে সেখানে গভীর এক চুম্বন এঁকে দিল। তানিশার হাত দুটো রোহানের ভেজা টি শার্ট খামচে ধরল। সে চাইছে রোহানকে সরিয়ে দিতে, কিন্তু তার শরীর চাইছে উল্টোটা। এই স্পর্শ, এই অধিকার বোধ তানিশার অচেনা নয়, কিন্তু এত তীব্রভাবে সে আগে কখনো অনুভব করেনি। বৃষ্টির শব্দ ছাপিয়ে দুজনের ঘন শ্বাসের শব্দ ওই সরু গলিতে প্রতিধ্বনিত হতে লাগলো। তানি, ও তানি, কি রে, পুকুর ঘাটে কি ঘর বানালি নাকি? এতক্ষণ লাগে আসতে? রান্নাঘরের জানালা দিয়ে শেফালি খালার চড়া গলা ভেসে আসতেই রোহান আর তানিশা ছিটকে সরে গেল। রোহান তার চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিয়ে দুষ্টুমি ভরা চোখে তানিশার দিকে তাকিয়ে হাসলো। তানিশার মুখ লজ্জায় আর উত্তেজনায় লাল হয়ে আছে। সে দ্রুত পায়ে ওড়না ঠিক করতে করতে বাড়ির দিকে দৌড় দিল। যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকাতে ভুলল না। রোহান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটে লেগে আছে জয়ের হাসি। খেলা তো সবে শুরু তানি। রোহান মিড়বিড় করে কথাটা বলে বাড়ির পেছনের দরজা দিয়ে নিজের ঘরে ঢুকলো। দোতলাই বাড়িটা রোহানের নানা বাড়ি। ঢাকা থেকে রোহান, তার মা আনোয়ারা বেগম আর বাবা সাজ্জাদ সাহেব এসেছেন 2 দিনের জন্য। কিন্তু রোহানের ইচ্ছে আছে এই ছুটিটা লম্বা করার। সে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এখান থেকে তানিশাদের ঘরের বারান্দা দেখা যায়। তানিশা হয়তো এখন কাপড় পাল্টাচ্ছে। এই ভাবনাটাই রোহানের রক্তে দোলা দিয়ে গেল। সে দ্রুত ফোনটা হাতে নিয়ে তানিশাকে একটা মেসেজ পাঠালো। পাগল একটা। তানিশা নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে। তার হৃদস্পন্দন এখনো স্বাভাবিক হয়নি। সে ভেজা কামিজটা শরীর থেকে খুলতেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই লজ্জা পেল। গলার নিচে রোহানের চুমুর দাগটা হালকা লাল হয়ে আছে।
সে হাত দিয়ে জায়গাটা স্পর্শ করলো। ঠিক তখনই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। রোহানের মেসেজ, নীল শাড়িটা পরবে আর চুল বাঁধবে না, সন্ধ্যায় ছাদে এসো, কথা আছে। তানিশা ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরল। ছোটবেলা থেকে যে রোহানকে সে দেখে আসছে, এই রোহান যেন সম্পূর্ণ আলাদা, অনেক বেশি পুরুষালী, অনেক বেশি অধিকার পরায়ণ। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং, জেনারেটরের আলোয় ড্রয়িং রুমটা আলোকিত। সবাই সেখানে বসে চা খাচ্ছে আর গল্প করছে। বুঝলি শেফালি, রোহানের তো মাস্টার্স শেষ, এখন ওকে বিয়েটা দিয়ে দিতে চাই। তা তো ভালো কথা বুবু, মেয়ে দেখেছিস কোথাও? মেয়ে তো আমার চোখের সামনেই আছে, আমি তো চাই আমাদের তানিকেই বউ করে নিতে। আনোয়ারা বেগমের কথায় ড্রয়িং রুমে পিন পতন নীরবতা নেমে এলো। তানিশা এক কোণে বসে সুপারি কাটছিল। কথাটা শুনে তার হাত থেকে জাতিটা পড়ে গেল। শব্দটা সবার কানে লাগলো। রোহান সোফায় বসে ফোন টিপছিল। মায়ের কথায় সে আর চোখে তানিশার দিকে তাকালো। তানিশার ফর্সা মুখটা মুহূর্তেই রক্তের মতো লাল হয়ে গেছে। সে মাথা নিচু করে বসে আছে। কিন্তু আপা, আপন খালাতো ভাই বোন, সমাজ কি বলবে? তাছাড়া রোহান শহরের ছেলে আর তনি তো গ্রামের। আরে রাখো তোমার সমাজ, আমরা দুই ভাইরা ভাই রাজি থাকলে কার কি বলার আছে? আর রোহান তো তানিকে পছন্দ করে। কি রে রোহান? তোমরা যা ভালো বোঝো বাবা, আমার কোনো আপত্তি নেই। রোহান কথাটা এমন ভাবে বলল যেন সে খুব বাধ্য ছেলে, কিন্তু তার ঠোঁটের কোণে বাঁকা হাসিটা তানিশার চোখ এড়ালো না। তানিশা আর বসে থাকতে পারলো না। মা আমি একটু আসছি। তানিশা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার বুক ধড়ফড় করছে। এত দ্রুত বিয়ের কথা উঠবে সে ভাবেনি। সে সোজা ছাদে চলে গেল। সন্ধ্যার বাতাসটা বেশ ঠান্ডা। আকাশের মেঘ কেটে গিয়ে চাঁদ উঁকি দিচ্ছে। তানিশা রেলিং ধরে দাঁড়িয়ে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পরেই ছাদের দরজায় পায়ের শব্দ শোনা গেল। তানিশা না ঘুরেই বুঝলো কে এসেছে। পালিয়ে এলে কেন? লজ্জায়? তুমি মাকে এসব বলেছো? আমি তো শুধু বলেছি আমার তোমাকে চাই, মা বাকিটা বুঝে নিয়েছে। রোহান ধীর পায়ে এগিয়ে এসে তানিশার পেছনে দাঁড়ালো। তানিশা আজ রোহানের কথা মতো নীল শাড়ি পরেছে। কোলা চুলগুলো হাওয়ায় উড়ছে। রোহান আলতো করে তানিশার কোমরে হাত রাখলো। তানিশা একটু কেঁপে উঠলো, কিন্তু সরে গেল না। ছাদের এই নির্জনতায় পরিবারের সম্মতির আভাস পেয়ে তাদের ভালোবাসা যেন বৈধতা পাওয়ার অপেক্ষায়। কি হলো, চুপ করে আছো যে? খুশি হওনি? ভয় করছে, বাবা যদি রাজি না হয়। খালু রাজি হতে বাধ্য, আর যদি না হয়? যদি না হয় তাহলে তোমাকে তুলে নিয়ে যাব। রোহান তানিশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। চাঁদের আলোয় তানিশার মুখটা মায়াবী লাগছে। রোহান এক হাত দিয়ে তানিশার কোমর জড়িয়ে ধরলো আর অন্য হাত দিয়ে তার মুখটা তুলে ধরলো। আমি তোমাকে ভালোবাসি তানি, এই কথাটা বলার জন্য আমি 5 বছর অপেক্ষা করেছি, আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। আমিও তোমাকে অনেক ভালোবাসি রোহান। তানিশার স্বীকারোক্তি শোনা মাত্র রোহান আর দেরি করল না। সে গভীর আবেগে তানিশার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। তানিশা 2 হাত দিয়ে রোহানের গলা জড়িয়ে ধরল। ছাদের এক প্রান্তে খোলা আকাশের নিচে দুটি ছায়া এক হয়ে গেল। রোহানের হাত তানিশার পিঠের উন্মুক্ত অংশে শিহরণ জাগাচ্ছে। সে তানিশার শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিল। তানিশার ব্লাউজের হুকগুলোর উপর হাত বোলাতে লাগলো। তানিশা রোহানের চুলের ভিতর আঙ্গুল ডুবিয়ে তাকে আরো কাছে টেনে নিল। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে দুজন আলাদা হলো। রোহান তানিশার কপালে নিজের কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আজ রাতে কিন্তু দরজা খোলা রাখবে। মানে? অসম্ভব, সবাই জেগে থাকবে। সবাই ঘুমিয়ে গেলে আসবো, আমি কিছু শুনতে চাই না। যদি দরজা খোলা না পাই আমি কিন্তু জানালা দিয়ে ঢুকবো। তখন চোর ভেবে কেউ পেটালে তার দায় তোমার। তুমি একটা আস্ত শয়তান। শয়তান তো বটেই, তোমার প্রেমের শয়তান। রোহান হাসতে হাসতে তানিশার গালে একটা টোকা দিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তানিশা সেখানে দাঁড়িয়ে রইল, তার মুখে লাজুক হাসি। সে জানে আজ রাতে সে দরজা বন্ধ করতে পারবে না। সে জানে আজ রাতটা তাদের জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে। রাত 12টা, গ্রামের সব আলো নিভে গেছে, শুধু জোনাকি পোকারা জ্বলছে। তানিশা তার ঘরের বিছানায় বসে আছে। সে ঘুমানোর ভান করে শুয়ে থাকলেও তার কান দরজার দিকে। রিনি আজ পাশের ঘরে দাদিমার সাথে ঘুমোচ্ছে।
তাই এই ঘরটা আজ একা তানিশার। দরজার ছিটকিনিটা সে নামিয়ে রেখেছে, শুধু ভেজানো আছে দরজা। হঠাৎ খুব মৃদু একটা ক্যাচ শব্দে দরজাটা ফাঁক হলো। তানিশার হৃদয় স্পন্দন যেন গলার কাছে উঠে এলো। সে চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইল। মশারিটা আলতো করে কেউ তুলল। বিছানায় একটা ভারী শরীর দেবে গেল। তানিশা বুঝতে পারল রোহান তার পাশে শুয়ে পড়েছে। ঘুমের ভান করে লাভ নেই তানি, আমি জানি তুমি জেগে আছো। রোহান তানিশার কানের কাছে ফিসফিস করে বলল। তার হাতের স্পর্শ তানিশার পেটের উপর। তানিশা আর অভিনয় চালিয়ে যেতে পারল না। সে চোখ খুলে তাকালো। অন্ধকারেও রোহানের চোখ জ্বলজ্বল করছে। তুমি সত্যি সত্যি চলে এলে, যদি কেউ দেখে ফেলতো? রিস্ক না নিলে প্রেম জমে না। রোহান তানিশার উপর ঝুঁকে এলো। সে তানিশার কপালের ঘাম মুছে দিল। তারপর খুব ধীর লয়ে তানিশার ঠোঁটে চুমু খেলো। এবারে চুমুটা আগের মতো আগ্রাসী নয়, বরং অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি গভীর। রোহানের হাত তানিশার কামিজের ভিতরে প্রবেশ করলো। তানিশা একটা দীর্ঘশ্বাস ফেলল। রোহান তার গলার নিচে বুকের উপর চুমু খেতে খেতে নিচে নামতে লাগলো। তোমাকে আজ খুব ইচ্ছে করছে তানি। রোহান, তানিশার কথার কোনো উত্তর না দিয়ে রোহান তার কাজ চালিয়ে যেতে লাগলো। সে তানিশার সালোয়ারের ফিতেটা আলগা করে দিল। তানিশা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল, কিন্তু রোহানকে বাধা দিল না। গ্রামে নিস্তব্ধ রাতে চার দেয়ালের ভেতর দুটি শরীর একাকার হয়ে গেল ভালোবাসার এক আদিম খেলায়। তাদের দীর্ঘদিনের জমানো আবেগ আজ বাঁধ ভেঙেছে। রোহানের প্রতিটি স্পর্শে তানিশা কেঁপে কেঁপে উঠছে, আর রোহান তাকে আদর করে শান্ত করছে। ভালোবাসার এই রাতে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করলো। কাল রাতের পর থেকে তোমার চোখের দিকে তাকালেই আমার নেশা লাগছে তানি। মনে হচ্ছে আবার রাত হোক, আবার সব অন্ধকার হয়ে যাক। ছি, আসতে বলো। সকালবেলা উঠোনে দাঁড়িয়ে এসব কি বলছো? রিনি বা মা কেউ শুনে ফেললে লজ্জায় মরে যাব আমি। মরতে হবে না, তুমি বরং এক কাপ চা খাওয়াও। কাল রাতের পরিশ্রমের পর একটু এনার্জি দরকার। তুমি একটা অসভ্য হয়ে গেছো রোহান। যাও, আমি চা নিয়ে আসছি। আর শোনো, ঘাড়ে ওটা কিসের দাগ? কলারটা ঠিক করো। সকালেই সোনালি রোদ এসে পড়েছে উঠোনে। তানিশা কলপারে বসে বালতিতে ভেজানো কাপড় কাচ্ছিল। রোহান ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করতে করতে কলপারে চলে এসেছে। তার পরনে একটা স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার। ঘাড়ের কাছে কালছে লাল একটা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে, যা গত রাতের ভালোবাসার সাক্ষী। তানিশার ইশারায় রোহান হাত দিয়ে কলারটা টেনে দাগটা ঢাকার চেষ্টা করলো, কিন্তু তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি। তানিশার অবস্থাও তথৈবচ। তার চোখের নিচে হালকা কালিমার রেখা, যা নির্ঘুমার উত্তাল রাতের কথা বলছে। সে দ্রুত হাতে কাপড় নিংড়ে বালতিতে রাখছে, কিন্তু তার বুকের ভেতরটা ধড়ফড় করছে। রোহানের দিকে তাকালেই গত রাতের স্মৃতিগুলো লাজুক রাঙা হয়ে ফিরে আসছে তার মনে। লজ্জা পাচ্ছ কেন? যা হয়েছে তা তো ভালোবাসারই অংশ। তুমি থামবে? ওই দেখো, বাবা আর খালু বাজার থেকে ফিরছে। তুমি ঘরে যাও। তানিশা বালতি হাতে নিয়ে তড়িঘড়ি করে ছাদের সিঁড়ি দিকে পা বাড়ালো। রোহান কলপারে দাঁড়িয়ে মুগ্ধ চোখে তানিশার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ভেজা হাতে কাপড় নিয়ে যাওয়ার সময় তানিশার কোমরের দুলুনি রোহানের মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। সে মুখে পানি ছিটিয়ে ফ্রেশ হয়ে নিল। আজ বাড়িতে একটা উৎসবের আমেজ। কাল রাতেই বিয়ের কথা পাকা হয়েছে। আজ হয়তো দিনক্ষণ ঠিক হবে। সকাল 10টা। খাবার টেবিলে ধোঁয়া ওঠা বোনা খিচুড়ি, গরুর মাংস আর বেগুন ভাজা। সাজ্জাদ সাহেব আর রফিক সাহেব খেতে খেতে আলাপে মগ্ন। বুঝলে ভাইরা ভাই, আমি চাইছি এই ছুটিতে শুভ কাজটা সেরে ফেলতে। আবার কবে ছুটি পাবো ঠিক নেই। আর রোহানের তো এখন জবের জন্য ট্রাই করার সময়। বউ গড়ে তুলে নিয়ে গেলে ও নিশ্চিন্তে কেরিয়ারে ফোকাস করতে পারবে। সে তো বুঝলাম ভাই, কিন্তু তনির তো এখনও অনার্স শেষ হলো না, মাত্র সেকেন্ড ইয়ার। এই অল্প বয়সে সংসার সামলাতে পারবে? ওসব নিয়ে তুমি ভেবো না রফিক, তানি তো আমার নিজের মেয়ের মতো। ও শহরে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করবে, আমি তো আছি। খালু, তানির পড়াশোনা নিয়ে চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি ওর মাস্টার্স কমপ্লিট করার দায়িত্ব আমার। রোহান প্লেট থেকে মুখ তুলে খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল। রফিক সাহেব হবু জামাইয়ের এই আশ্বাসে বেশ খুশি হলেন। তানিশা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। রোহানের এই দায়িত্ববোধ তাকে নতুন করে প্রেমে ফেলল। সে এক বাটি ডাল নিয়ে টেবিলে আসতেই রোহানের সাথে চোখাচোখি হলো।
রোহান টেবিলের নিচ দিয়ে নিজের পা বাড়িয়ে আলতো করে তানিশার পায়ে ঘষা দিল। তানিশা চমকে উঠেও নিজেকে সামলে নিল। সবার সামনে এই লুকোচুরি খেলা তার স্নায়ুর উপর চাপ ফেলছে, আবার অদ্ভুত এক আনন্দও দিচ্ছে। আপু, তোর হাত কাঁপছে কেন? ডাল পড়ে যাবে তো। কই না তো, তুই চুপ করে খাতো। রিনির কথায় সবাই তানিশার দিকে তাকালো। তানিশা দ্রুত বাটিটা রেখে রান্নাঘরে পালিয়ে গেল। শেফালি খালা মুচকি হাসলেন। তিনি হয়তো মেয়ের মনের অবস্থা বুঝতে পারছেন। দুপুরের দিকে আকাশটা আবার মেঘলা হয়ে এলো। গ্রামের প্রকৃতি যেন রোহান আর তানিশার মুড সুইং এর সাথে তাল মেলাচ্ছে। খাওয়ার পর সবাই যখন যে যার ঘরে বিশ্রামে, রোহান তখন পা টিপে টিপে দোতলার সিঁড়ি বেয়ে ছাদের দিকে গেল। সে জানি এই সময় তানিশা ছাদে আচার শুকাতে দেয় বা কাপড় তুলতে যায়। ছাদে উঠে রোহান দেখলো তানিশা রেলিং এর ধারে দাঁড়িয়ে দূরের বিলের দিকে তাকিয়ে আছে। বাতাসে তার চুল উড়ছে। রোহান নিঃশব্দে গিয়ে পেছন থেকে তানিশার কোমর জড়িয়ে ধরলো। উফ মা গো, ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি এইভাবে বিড়ালের মতো আসো কেন? বাঘের মতো আসলে তো খেয়ে ফেলতাম, তাই বিড়ালের মতো এলাম, শুধু আদর করব বলে। এখন ছাড়ো, কেউ চলে আসবে দিনের বেলা। রোহান প্লিজ। কেউ আসবে না, সবাই ঘুমাচ্ছে। আর এলেই বা কি, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে তানি, এখন তুমি অফিসিয়ালি আমার। রোহান তানিশাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। চাঁদের কার্নিশে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তানিশা। রোহান তার দুই হাত তানিশার দুই পাশে রেখে তাকে খাঁচাবন্দি করলো। দিনের আলোয় তানিশাকে আরো বেশি মোহনীয় লাগছে। রোহান তানিশার থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলো। কাল রাতে অন্ধকারে তোমার মুখটা ভালো করে দেখতে পাইনি, আজ দিনের আলোয় মিটিয়ে নেব সেই স্বাদ। তুমি না খুব নির্লজ্জ। প্রেমিকার কাছে লজ্জা পেলে প্রেম জমবে না। কথা শেষ করেই রোহান ঝুঁকে পড়ল তানিশার ঠোঁটের উপর। তানিশা দু হাত দিয়ে রোহানের গলা জড়িয়ে ধরে সাড়া দিল। দুপুরে নির্জন ছাদে খোলা আকাশে নিচ্ছে তাদের এই প্রেম যেন এক পবিত্র উপাসনা। রোহানের হাত তানিশার পিঠের উপর দিয়ে বিচরণ করছে, কখনো কোমরে, কখনো বা পিঠের উন্মুক্ত অংশে। তানিশার শাড়ির আঁচলটা বাতাসের তোড়ে খসে পড়ল। রোহান সেই সুযোগে তানিশার গলায় ঘাড়ে গভীর চুমু খেতে লাগলো। তানিশা চোখ বন্ধ করে রোহানের চুলে বিলি কেটে দিচ্ছে। তার মুখ দিয়ে অস্ফুট সুখের শব্দ বের হচ্ছে। হঠাৎ সিঁড়ির দরজায় কারো কাশির শব্দে দুজন ছিটকে সরে গেল। রোহান ভাই, তুমি এখানে? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজছি। হ্যাঁ, এই তো বাতাস খেতে এসেছিলাম। তুই খুঁজছিলি কেন? ওই যে গ্রামের মেম্বার কাকা এসেছে দেখা করতে, বাবা ডাকছে তোমাকে। পলক একটু সন্দেহী চোখে একবার রোহান আর একবার তানিশার দিকে তাকালো। তানিশা ততক্ষণে ওড়না ঠিক করে রেলিং এর দিকে মুখ করে দাঁড়িয়েছে, যেন সে কিছুই জানে না। রোহান পরিস্থিতি সামাল দিতে পলকের কাঁধে হাত রেখে নিচে নামতে লাগলো। তানিশা হাঁপ ছেড়ে বাঁচল। মুখটা এখনো ধপ ধপ করছে। এই ধরা পড়ে যাওয়ার ভয় আর গোপন মিলনের আনন্দ দুটোই তাকে গ্রাস করছে। বিকেলবেলা বাড়িতে মেহমান এলো। গ্রামেরই এক আত্মীয়, সাথে তাদের মেয়ে কুসুম। কুসুম তানিশার সমবয়সী, কিন্তু স্বভাবে বেশ চটপটে আর সাজগোজ করতে পছন্দ করে। সেই রোহানের পাশে গিয়ে বসলো। ও মা, রোহান ভাইয়া যে দেখি দিন দিন হিরো হয়ে যাচ্ছে। শহরের হাওয়া গায়ে লেগেছে তো। আমাদের তো গেয়েও ভূতেদেরই আর কি মনে থাকে। কি যে বলো কুসুম, তোদের ভুলবো কেন? তুই তো আরো সুন্দরী হয়েছিস দেখছি। তাই নাকি? তা ভাইয়া, বিয়ে শাদী কবে করছো? নাকি শহরের কোনো গার্লফ্রেন্ড রেখে এসেছো? কুসুমের অতিরিক্ত ঘনিষ্ঠতা তানিশার ভালো লাগছিল না। সে ট্রেতে করে নাস্তা দিচ্ছিল, কিন্তু তার চোখ ছিল রোহান আর কুসুমের দিকে। কুসুম হাসতে হাসতে রোহানের গায়ে গা ঘেঁষে বসছে, আর রোহানও ভদ্রতার খাতিরে হেসে কথা বলছে। এটা দেখে তানিশার পেত্তি জ্বলে গেল। সে ধপাস করে চায়ের কাপটা টেবিলে রাখলো। শব্দে সবাই তাকালো। আস্তে তানি, কাপটা ভেঙে যাবে তো। হাত থেকে ফসকে গেছে মা। কুসুম, তুই শর্ত, আমি রোহানকে চা দেব। তানিশার গলার স্বরে ছাঁচ। কুসুম একটু অবাক হয়ে সরে বসলো। রোহান তানিশার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সে বুঝতে পারছে তানিশা জেলাস ফিল করছে। তানিশা রোহানের হাতে চায়ের কাপ দেওয়ার সময় ফিসফিস করে বলল, সুন্দরী হয়েছে না? খুব ভালো লাগছে কথা বলতে। আরে ও তো এমনিই বলছে, তুমি রাগ করছো কেন? একদম কথা বলবে না আমার সাথে।
তাতে খবর আছে তোমার। তানিশা গটগট করে চলে গেল। রোহান মনে মনে প্রমাদ করল, প্রেমিকা রাগলে বিপদ। আবার এই রাগ ভাঙানোর মজাও আলাদা। সন্ধ্যায় মেহমানরা চলে যাওয়ার পর রোহান তানিশাকে একা পাওয়ার চেষ্টা করলো, কিন্তু তানিশা তাকে এড়িয়ে চলছে। কখনো মায়ের সাথে, কখনো রিনির সাথে গল্প করছে। রোহান কয়েকবার ইশারা করলেও তানিশা পাত্তা দিল না। রাত 10টা, রাতের খাওয়া শেষ। সবাই যার যার ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রোহান তানিশার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো দরজা খোলা। তানিশা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। রোহান এদিক ওদিক তাকিয়ে চট করে ঘরে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিল। তুমি এখানে কেন? যাও এখান থেকে, কুসুমের কাছে যাও। ওরে বাবা, এত রাগ! আমি তো জাস্ট ভদ্রতা করছিলাম। ভদ্রতা? গায়ে পড়ে কথা বলাটাকে ভদ্রতা বলে? আর তুমিও তো খুব রসিয়ে রসিয়ে কথা বলছিলে। তুই তো আরো সুন্দর হয়েছিস, খুব শখ না? তানিশা চিরুনিটা ড্রেসিং টেবিলে ছুঁড়ে মারল। তার চোখ ছলছল করছে। রোহান বুঝলো অভিমানটা গভীর। সে গিয়ে পেছন থেকে তানিশাকে জড়িয়ে ধরল। তানিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু রোহান তাকে শক্ত করে ধরে রাখলো। তানি, আমার দিকে তাকাও, আমার চোখে তাকাও। তাকাবো না, ছাড়ো আমাকে। শোনো, পৃথিবীতে হাজারটা কুসুম আসলেও আমার কিছু যায় আসে না। আমার চোখ, মন, শরীর সব শুধু একজনকে দখল করে আছে, সেটা তুমি। ছোটবেলার সেই ফ্রক পরা তানি থেকে শুরু করে আজকের এই শাড়ি পরা তানি, সবটাই আমার। রোহান তানিশাকে ঘুরিয়ে তার কপালে চুমু খেলো। তানিশার রাগ জল হয়ে গেল মুহূর্তেই। সে রোহানের বুকে মুখ লুকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি তোমাকে সহ্য করতে পারি না অন্য কারোর সাথে। আমার খুব কষ্ট হয় রোহান। আমি জানি পাগলি, আর কখনো হবে না এমন। আমি শুধু তোমার। রোহান তানিশার চোখের পানি মুছে দিল। ঘরের আবছা আলোয় দুজনে দুজনের দিকে তাকিয়ে রইল। রোহানের হাত তানিশার পিঠ বেয়ে নিচে নামলো। তানিশার শরীর শিউরে উঠল। সে রোহানের গেঞ্জির ভেতর হাত ঢুকিয়ে তার পিঠ আঁকড়ে ধরল। আজ রাতে কিন্তু দরজা খোলা রাখবে না। আজ আমি ছাদ দিয়ে আসবো না। তাহলে? আজ সোজা দরজা দিয়েই আসবো। মা বাবা যেই জানুক, আই ডোন্ট কেয়ার। আজ আমি তোমার সাথেই ঘুমাবো। পাগল নাকি? দাদিমা যদি দেখে? দাদিমা কানে কম শোনে, আর বাকিরা ঘুমে কাদা। তুমি শুধু অপেক্ষা করো। রোহান তানিশার ঠোঁটে একটা আলতো কামড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তানিশা আয়নায় নিজের রক্তিম মুখের দিকে তাকালো। কাল রাতের চেয়ে আজ রাতের অপেক্ষাটা যেন আরো বেশি তীব্র। শরীরে এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। রাত গভীর হলো। গ্রামের কুকুরগুলোর ডাক থেমে গেছে। তানিশা বিছানায় বসে আছে, পরনে একটা স্লিভলেস নাইটি। গরমের কারণে সে ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিয়েছে। ঠিক 12টা বাজতেই দরজায় শব্দ হলো না, কিন্তু জানালার পর্দাটা নড়ে উঠল। তানিশা চমকে তাকালো। রোহান জানালার গ্রিল টপকে কার্নিশ পেয়ে স্পাইডারম্যানের মতো উঠে এসেছে। তানিশা দৌড়ে গিয়ে জানালা খুলে দিল। হায় আল্লাহ, তুমি জানলা দিয়ে এলে, পড়ে গেলে কি হতো? প্রেমিকার জন্য জান দিতে পারি, আর দোতলা থেকে নামতে পারবো না। রোহান ঘরমাক্ত শরীরে ঘরের ভেতর ঢুকলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত। তানিশা দ্রুত হাতে গামছা দিয়ে রোহানের মুখ মুছে দিল। রোহান গামছাটা ফেলে দিয়ে তানিশাকে পাজা কোলা করে কোলে তুলে নিল। তানিশা ভয়ে ও বিস্ময়ে রোহানের গলায় জড়িয়ে ধরল। নামাও রোহান, কি করছো? আজ আর কোনো কথা হবে না, আজ শুধু ভালোবাসা হবে। রোহান তানিশাকে বিছানায় নামিয়ে দিল, কিন্তু নিজে তার উপর থেকে সরল না। সে তানিশার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে নিজের গেঞ্জিটা খুলে ফেলল। রোহানের পেশিবহুল শরীর দেখে তানিশার গলা শুকিয়ে এলো। রোহান তানিশার নাইটির ফিতা ধরে টান দিল। তানিশা বাধা দিল না, সে নিজেকে সঁপে দিল রোহানের কাছে। রোহান তার উত্তপ্ত ঠোঁট দিয়ে তানিশার শরীরের প্রতিটি ইঞ্চি মেপে নিতে শুরু করলো। তানিশার ফর্সা শরীর রোহানের আদরে গোলাপি হয়ে উঠছে। রোহানের হাত যখন তানিশার স্পর্শকাতর জায়গাগুলো ছুঁয়ে যাচ্ছিল, তানিশা নিজেকে ধরে রাখতে পারল না। সে রোহানের পিঠ খামচে ধরে ফিসফিস করে বলল, রোহান, আমাকে তোমার করে নাও আজকেই। রোহান থামল না। সে তানিশার কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি তো আমারই তানি, সারা জীবনের জন্য। সেই রাতে তাদের মিলন হলো আরো গভীর, আরো বন্য। গ্রামের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে দুটি আত্মা ও শরীর এক হয়ে গেল। তাদের ভালোবাসার এই আগুন যেন নেভার নয়। কিন্তু তাদের এই সুখের স্বপ্নে কি কোনো বাধা আসবে না?
ভোরের আলো ফোটার আগেই রোহান নিজের ঘরে ফিরে এলো, কিন্তু বিছানার চাদরে আর তানিশার শরীরে রেখে গেল ভালোবাসার অজস্র চিহ্ন। পরদিন সকালে ঘুম ভাঙলো শেফালি খালার ডাকে। তানি, ওঠ মা, সর্বনাশ হয়েছে। তানিশা ধর্মর করে উঠে বসল। শরীর ব্যথায় টনটন করছে, কিন্তু মায়ের গলার স্বর শুনে সে আতঙ্কিত। সে দ্রুত চাদর দিয়ে নিজেকে ঢেকে নিল। কি হয়েছে মা? তোর দাদিমা কেমন যেন করছে, কথা বলছে না। রোহান ডাক্তার ডাকতে গেছে, তুই তাড়াতাড়ি আয়। তানিশার মাথায় আকাশ ভেঙে পড়ল। দাদিমা তাদের সবার খুব আদরের। কাল রাতেই তো দাদিমার সাথে গল্প করলো। সে দ্রুত কাপড় বদলে দৌড়ে দাদিমার ঘরের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। রোহান দাদিমার হাত ধরে বসে আছে, তার মুখটা থমথমে। তানিশা দরজায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তাদের এই সুখের সময় কি কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে? রোহান তানিশার দিকে তাকালো। তার চোখে আশ্বাস, কিন্তু পরিস্থিতির গাম্ভীর্য তাকেও ভাবিয়ে তুলেছে। ভালোবাসার রঙের মাঝে হঠাৎই বিষাদের ছায়া নেমে এলো চৌধুরী বাড়িতে। ভয়ের কিছু নেই, প্রেশারটা হঠাৎ ফল করেছিল, স্যালাইন দিয়েছি, এখন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তবে ওনাকে কোনোভাবেই টেনশন দেওয়া যাবে না। ধন্যবাদ ডাক্তার কাকা, আপনি চিন্তা করবেন না, আমরা দাদিমার খেয়াল রাখবো। আল্লাহ বাঁচিয়েছে, আমি তো ভয়েই মরে গিয়েছিলাম আম্মার যদি কিছু হয়ে যেত। সকালের সে আতঙ্ক এখন অনেকটাই কেটে গেছে। গ্রামের ডাক্তার এসে দাদিমাকে দেখে ওষুধ আর স্যালাইন দিয়ে গেছেন। দাদিমা এখন ঘুমোচ্ছেন। পুরো বাড়ি থমথমে হয়েছিল এতক্ষণ, এখন সবার মুখে স্বস্তির ছাপ। রোহান ডাক্তারকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এলো। তার পরনে এখনো সেই রাতের ট্রাউজার আর গেঞ্জি, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তার ব্যক্তিত্ব এমন একটা গাম্ভীর্য আর দায়িত্ববোধ ফুটে উঠেছে যা দেখে তানিশা মুগ্ধ না হয়ে পারল না। সে দরজার আড়াল থেকে রোহানকে দেখছিল। রোহান ঘরে ঢুকে সোজা তানিশার দিকে এগিয়ে গেল। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও দাদিমার পাশে গিয়ে বসো, আর শোনো, নিজের জন্যেও একটু চা করে নাও, তোমার মুখটা একদম শুকিয়ে গেছে। আমার কথা বাদ দাও, তুমি কিছু খেয়েছো? সারা রাত ঘুমাওনি, সকালেও দৌড়াদৌড়ি করলে। আমার খিদে নেই, দাদিমা সুস্থ হলে খাবো। রোহান তানিশার পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু তানিশা তার হাত ধরে ফেলল। বসার ঘরে তখন কেউ নেই, সবাই দাদিমার ঘরে ব্যস্ত। তানিশা রোহানের হাতটা নিজের দুই হাতের মধ্য নিয়ে আলতো করে চাপ দিল। তার হাতে রোহানের হাতের স্পর্শ পেতেই রোহান থমকে দাঁড়ালো। তানিশার চোখে জল টলমল করছে। তুমি পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগে না রোহান। আজ সকালে তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি যেন এই বাড়ির কত আপন। আপন তো হবেই, আর কদিন পর তো অফিসিয়ালি এই বাড়ির জামাই হব, তখন দেখবে আরও কত দায়িত্ব নেই। রোহান তানিশার গাল টিপে দিয়ে হাসলো। পরিবেশটা একটু হালকা হলো। তানিশা ওড়না দিয়ে চোখ মুছে হাসার চেষ্টা করলো। ঠিক তখনই দাদিমার ঘর থেকে সাজ্জাদ সাহেবের ডাক এলো। রোহান, এদিকে আয় তো বাবা, আম্মা তোকে ডাকছেন। রোহান আর তানিশা দুজনেই দাদিমার ঘরে গেল। দাদিমা চোখ মেলে তাকিয়েছেন, শরীর দুর্বল হলেও মুখে হাসি। তিনি রোহানকে ইশারা করলেন কাছে বসার জন্য। রোহান বিছানার পাশে বসতেই দাদিমা তার হাতটা ধরলেন। দাদু ভাই, আমার সময় তো শেষ হয়ে এলো, কখন চোখ বুঝি ঠিক নেই। এসব কি বলছো দাদিমা? তুমি একদম সুস্থ হয়ে যাবে। সুস্থ হই আর না হই, আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি আমার নাত বউ দেখে যেতে চাই। তোদের বিয়েটা আমি নিজের চোখে দেখে যেতে চাই। আম্মা, আপনি সুস্থ হন, তারপর ধুমধাম করে। না, ধুমধাম লাগবে না। কাল শুক্রবার, কাল ওই মসজিদের ইমাম ডেকে একদম পড়িয়ে দাও। আমি আর দেরি করতে চাই না। দাদিমার কথায় ঘরে পিনপত নীরবতা নেমে এলো। সাজ্জাদ সাহেব আর রফিক সাহেব একে অপরের দিকে তাকালেন। পরিস্থিতি এখন এমন যে দাদিমার কথা ফেলা সম্ভব নয়। তানিশার লজ্জায় আর উত্তেজনায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রোহান দাদিমার হাতটা শক্ত করে ধরে আশ্বাস দিল, তোমার যা ইচ্ছে দাদিমা তাই হবে, কালই আমাদের আকদ হবে। সিদ্ধান্ত ফাইনাল। আগামীকাল জুম্মার নামাজের পর ঘরোয়াভাবে আকদ হবে। হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। বিষাদের ছায়া সরে গিয়ে উৎসবের আমেজ শুরু হলো। গ্রামের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হলো। যদিও বড় করে অনুষ্ঠান হবে না, তবু বিয়ে বলে কথা।
বিকেল বেলা বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে পড়লেন গায়ে হলুদের প্রস্তুতি নিতে। যেহেতু সময় কম, তাই ঘরোয়া ভাবেই হলুদ ছোঁয়ানো হবে। তানিশাকে জোর করে হলুদ শাড়ি পরানো হলো। কাঁচা হলুদ বাটা হচ্ছে শিলপাটায়। গানে গানে মুখরিত হয়ে উঠল উঠোন। রোহান তার ঘরে বসে ল্যাপটপে অফিসের কিছু মেইল চেক করছিল, কিন্তু তার মন পড়ে আছে নিচে। সে জানালা দিয়ে দেখছে তানিশাকে হলুদ শাড়িতে কেমন অপরূপ লাগছে। তার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে তানিশাকে ঝাপটে ধরতে, কিন্তু বাড়ির ভরা মজলিসে সেটা সম্ভব নয়। সন্ধ্যা নামার ঠিক আগে, যখন সবাই মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছে, রোহান তানিশাকে একা পাওয়ার সুযোগ খুঁজছিল। তানিশা হলুদ মেখে বাথরুমে যাচ্ছিল গোসল করতে। রোহান আগে থেকেই বাথরুমের পাশের স্টোররুমে লুকিয়েছিল। তানিশা করিডোর দিয়ে যাওয়ার সময় রোহান হাত বাড়িয়ে তাকে টেনে স্টোররুমে ঢুকিয়ে নিল। রোহান, কি করছো? আমার গায়ে কাঁচা হলুদ, তোমার জামা নষ্ট হবে। জামা নষ্ট হোক, আমি তো আমার বউয়ের গায়ের গন্ধ নিতে এসেছি। রোহান দরজাটা ভিড়িয়ে দিয়ে তানিশাকে দেয়ালের সাথে চেপে ধরল। স্টোর রুমে আবছা অন্ধকার। তানিশার সারা শরীরে কাঁচা হলুদের তীব্র ঘ্রাণ। রোহান সেই ঘ্রাণে মাতাল হয়ে তানিশার গলার কাছে মুখ নিয়ে গেল। তানিশার গালে কপালে হাতে হলুদ মাখানো। রোহান তার গাল তানিশার গালে ঘষে দিল, ফলে তার গালেও হলুদ লেগে গেল। তুমি সত্যিই পাগল, সবাই দেখবে তোমার গালে হলুদ। দেখুক, সবাই জানুক আমি আমার বউয়ের রঙে রাঙা হয়েছি। রোহান তানিশার কানের লতিতে কামড় বসালো। তানিশা শিউরে উঠল। তার ভেজা হলুদ মাখা শরীর রোহানের শরীরকে আরো উত্তেজিত করে তুলছে। রোহান তার হাতটা তানিশার পেটের কাছে নিয়ে গেল, যেখানে শাড়ির ফাঁকে ত্বক উন্মুক্ত। কাঁচা হলুদের প্রলেপ দেওয়া চামড়াটা ঠান্ডা, আর রোহানের হাত আগুনের মতো গরম। এই বিপরীতমুখী তাপমাত্রার খেলা তানিশাকে উন্মাদ করে তুলল। রোহান, ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, মা ডাকবে। আর একটু, আজ তোমাকে হলুদের মতো লাগছে, ইচ্ছে করছে চেটে খেয়ে ফেলি। রোহান তানিশার ঠোঁটে চুমু খেল না, বরং তার জিভ দিয়ে তানিশার গলার হলুদটুকু চেটে নিল। তানিশা দু হাত দিয়ে রোহানের চুল খামচে ধরল। তার মুখ দিয়ে গোঙ্গানির মতো শব্দ বের হলো। সেটার রুমের সেই বদ্ধ বাতাসে দুজনের কামনার পারদ চরচর করে বাড়তে লাগলো। স্টোর রুমের সেই বদ্ধ বাতাসে দুজনের কামনার পারদ চরচর করে বাড়তে লাগলো। রোহান তানিশার ব্লাউজের ফিতা ধরে টান দিতেই তানিশা রোহানের হাত খপ করে ধরে ফেলল। না রোহান, এখানে না প্লিজ, কাল আমাদের বিয়ে, কাল সব তোমার। কাল পর্যন্ত অপেক্ষা করা খুব কঠিন তানি। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলে তানিশাকে ছেড়ে দিল, কিন্তু ছাড়ার আগে তানিশার ঠোঁটে একটা গভীর কামড় বসিয়ে দিল, যেন নিজের মালিকানা সিলগালা করে দিল। তানিশা হাঁপাতে হাঁপাতে স্টোর রুম থেকে বেরিয়ে বাথরুমের দিকে দৌড় দিল। রোহান সেখানে দাঁড়িয়ে নিজের ঠোঁট স্পর্শ করল, যেখানে তানিশার সাদার হলুদের ঘ্রাণ লেগে আছে। রাতের বেলা, আগামীকাল বিয়ে, তাই আজ রাতে বরকনে দেখা করা নিষেধ। এটা গ্রামের মুরব্বীদের নিয়ম। তানিশাকে আজ তার মায়ের সাথে ঘুমোতে হবে। রোহানকে বলা হয়েছে ছেলেদের সাথে গেস্ট রুমে ঘুমোতে, কিন্তু রোহান চৌধুরী নিয়ম মানার পাত্র নয়, বিশেষ করে যখন তার শরীরের প্রতিটি কোষ তানিশাকে চাইছে। রাত 1টা, সারা বাড়ি নিস্তব্ধ। ক্লান্তির কারণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রোহান গেস্ট রুম থেকে খুব সাবধানে বেরিয়ে এলো। তার হাতে ফোন, ফ্ল্যাশ লাইটের আলো জেলে সে দোতলার দিকে পা বাড়ালো। তানিশা আজ মায়ের সাথে শুলেও শেফালি খালার ঘুমের ঔষধ খাওয়ার অভ্যাস আছে। রোহান জানে খালা সহজে জাগবে না। তানিশার ঘরের দরজাটা ভেজানো। রোহান খুব সন্তর্পণে ভেতরে ঢুকলো। খাটে শেফালি খালা এক পাশে অঘরে ঘুমাচ্ছেন, আর অন্য পাশে তানিশা। তানিশা ঘুমোচ্ছে না, সেই জানালার দিকে মুখ করে শুয়ে আছে। রোহান নিঃশব্দে গিয়ে তানিশার মুখের সামনে বসলো। তানিশা চমকে চোখ খুলল। রোহানকে দেখে সে চিৎকার করতে গিয়েও থেমে গেল। রোহান তার মুখে হাত চেপে ধরেছে। চুপ, একদম শব্দ করবে না। তুমি এখানে, মা পাশে, তোমার কি ডর ভয় নেই? না নেই, চলো আমার সাথে। কোথায়? ছাদে। তানিশা প্রথমে না করলেও রোহানের জেদের কাছে হার মানল। সে খুব সাবধানে বিছানা থেকে নামলো। শেফালি খালা একবার নড়ে চড়ে উঠলেন। তানিশা ভয়ে জমে গেল, কিন্তু খালা পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লেন। দুজন চোরের মতো পা টিপে টিপে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল। ছাদে আসতেই রোহান তানিশাকে পাজা কোলা করে কোলে তুলে নিল এবং ছাদের ছোট্ট ছেলে কোঠার ঘরটায় নিয়ে গেল।
এই ঘরটায় পুরনো জিনিসপত্র থাকে, কিন্তু রোহান বিকালে এখানে একটা তোষকার চাদর এনে রেখেছে। সে জানতো রাতে তাকে এখানে আসতেই হবে। তুমি সব প্ল্যান করে রেখেছো? প্ল্যান ছাড়া যুদ্ধ জয় করা যায় না তানি। আর তোমাকে পাওয়া তো বিশ্ব জয়ের চেয়ে কম না। রোহান তানিশাকে তোষকের উপর শুয়ে দিল। ছাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরের চাঁদের আলো, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। রোহান মোবাইলের ফ্ল্যাশ লাইটটা উল্টো করে রাখলো, ফলে একটা মায়াবী আলো তৈরি হলো ঘরে। তানিশার পরনে সুতির পাতলা নাইটি। রোহান তার উপরে ঝুঁকে এলো। কাল থেকে তুমি বৈধভাবে আমার বউ, কিন্তু আজ রাতটা আমাদের গোপন প্রেমের শেষ রাত। এই রাতটাকে আমি স্মরণীয় করে রাখতে চাই। আমিও রোহান, আমিও তোমাকে চাই। তানিশার এই আহ্বান রোহানের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে হিংস্রভাবে তানিশার ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল। তানিশাও আজ সমান তালে সাড়া দিল। রোহান তানিশার নাইটিটা একটানে খুলে ফেলল। তানিশার অনাবৃত শরীর আবছা আলোয় শ্বেত পাথরের মূর্তির মতো চকচক করছে। রোহান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর তার মুখ নামিয়ে আনলো তানিশার বুকের উপর। তানিশা রোহানের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। রোহানের উষ্ণ জিহবা আর ঠোঁটের স্পর্শে তানিশার শরীর ধনুকের মতো বেঁকে উঠল। চিলে কোঠার বদ্ধ ঘরে তাদের নিঃশ্বাসের শব্দ আর চামড়ার সাথে চামড়ার ঘর্ষণের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। রোহান ধীরে ধীরে তানিশার শরীরের প্রতিটি গোপন ভাঁজ উন্মোচন করতে লাগলো। তানিশা লজ্জার সব বাঁধ ভেঙে নিজেকে রোহানের কাছে মেলে ধরল। তানি তুমি আমার, শুধু আমার। রোহান রোহান তানিশার দু পায়ের মাঝখানে জায়গা করে নিল। তানিশা রোহানের কাঁধ খামচে ধরল। তাদের মিলন হলো দীর্ঘ এবং উত্তাল। মনে হলো যেন দুটি তৃষ্ণার্ত নদী মোহনায় এসে মিশেছে। রোহানের প্রতিটি ধাক্কায় তানিশা কেঁপে কেঁপে উঠছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে সুখের গোগানি। রোহান তানিশার কানে কানে ভালোবাসার কথা বলছে, আর তার শরীরে এঁকে দিচ্ছে কামনার চিহ্ন। রাত 3টে, ঝড় থেমে গেছে। রোহান আর তানিশা একে অপরের বাহুবন্ধনে শুয়ে আছে। তানিশার মাথা রোহানের বুকে। রোহান তানিশার চুলে বিলি কেটে দিচ্ছে। রোহান, কাল সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়? হলে হবে, কাল তো আমাদেরই দিন। আমার খুব ভয় করছে রোহান, এত সুখ আমার কপালে সইবে তো? চুপ পাগলি, কোনো অলক্ষণে কথা বলবে না। আমি আছি তো। আমি ঢাল হয়ে থাকবো তোমার সামনে। রোহান তানিশার কপালে চুমু খেলো। তানিশা নিশ্চিন্তে চোখ বুঝল। সে জানে এই মানুষটা তাকে আগলে রাখবে সব বিপদ থেকে। কিছুক্ষণ পর রোহান তানিশাকে আবার নিজের ঘরে পৌঁছে দিয়ে এলো। সে যখন নিজের বিছানায় গেল, তখন বাইরে পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে। আজ তাদের বিয়ে। আজ তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে। সকাল 10টা। পুরো বাড়ি মেহমানি কিচকিচ করছে। গ্রামের কাজী সাহেব এসেছেন। বসার ঘরে সাদা চাদর বিছানো হয়েছে। রোহান আজ সাদা পাঞ্জাবি আর পাজামা পরেছে, মাথায় টুপি। তাকে দেখাচ্ছে রাজপুত্রের মতো। অন্যদিকে তানিশাকে তার ভাবিরা সাজিয়েছে লাল বেনারসি শাড়িতে। তাকে দেখাচ্ছে স্বর্গের অপ্সরার মতো। দাদিমাকে হুইল চেয়ারে করে বসার ঘরে আনা হয়েছে। তার চোখে আনন্দের অশ্রু। রোহান আর তানিশাকে পাশাপাশি বসানো হলো। কাজী সাহেব রেজিস্ট্রার খাতা খুললেন। বলো মা, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তুমি রোহান চৌধুরীকে স্বামী হিসাবে কবুল করিলা। তানিশার গলা দিয়ে কথা বের হচ্ছে না। সে আর চোখে একবার রোহানের দিকে তাকালো। রোহান তার দিকে তাকিয়ে মুচকি হাসছে, চোখের ইশারে সাহস দিচ্ছে। তানিশা লম্বা একটা শ্বাস নিল। কবুল। 3 বার কবুল বলার সাথে সাথে চারপাশ থেকে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। এবার রোহানের পালা। রোহান খুব দরাজ গলায় 3 বার কবুল বলল। রুমাল দিয়ে মুখ ঢেকে থাকা তানিশার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। এটা দুঃখের নয়, এটা পরম সুখের কান্না। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। আকদ শেষে সবাই মোনাজাত ধরল। রোহান মোনাজাতের ফাঁকে টেবিলের নিচ দিয়ে তানিশার হাতটা শক্ত করে ধরল। তানিশা হাতটা ছাড়াতে চাইল না। সেও শক্ত করে রোহানের আঙ্গুলগুলো আঁকড়ে ধরল। সবার দোয়ার মাঝখানে 2টি হাত এক হয়ে রইল, যেন তারা একে অপরকে কথা দিচ্ছে সারা জীবন এভাবেই পাশে থাকবে। দুপুরের প্রীতিভোজের আয়োজন। রোহান আর তানিশা এক প্লেটে খাচ্ছে।
গ্রামের রেওয়াজ অনুযায়ী ভাবিরা তাদের ঘিরে ধরে নানা দুষ্টুমি করছে। ওরে বাবা, রোহান ভাই তো দেখি তানির দিক থেকে চৌকি সরাতে পারছে না। খাওয়ার দিকেও মন দাও ভাই। ভাবি, খিদে তো পেটে না, খিদে তো মনে। রোহানের কথায় সবাই হাসিতে ফেটে পড়ল। তানিশা লজ্জায় লাল হয়ে রোহানের পায়ে চিমটে হাঁটল। রোহান আউচ করে উঠল, কিন্তু তার মুখের হাসিটা মলিন হলো না। সে এক লোকমা ভাত মেখে তানিশার মুখে তুলে দিল। তানিশাও লাজুক মুখে খেয়ে নিল। তাদের এই খুনসুটি দেখে দাদিমা দূর থেকে হাসছেন। তার ইচ্ছে পূরণ হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আজ বাসর রাত। তানিশার ঘরটাকেই ফুল দিয়ে সাজানো হয়েছে। রজনীগন্ধা আর গোলাপের গন্ধে ঘরটা মোমো করছে। তানিশা খাটের মাঝখানে বসে আছে। তার বুক ধরফর করছে। যদিও গত 2 রাত তারা গোপনে মিলিত হয়েছে, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ সামাজিকভাবে, ধর্মীয়ভাবে তারা স্বামী স্ত্রী। আজকের মিলনে কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই। দরজা খোলার শব্দ হলো। রোহান ঘরে ঢুকলো। সে দরজাটা ভালো করে লক করে দিল। তারপর ধীর পায়ে তানিশার দিকে এগিয়ে এলো। তানিশা ঘুমটার নিচ থেকে রোহানের পায়ের দিকে তাকিয়ে আছে। রোহান খাটের পাশে এসে বসলো। সে খুব সাবধানে তানিশার ঘোমটাটা তুলে দিল। মিসেস তানিশা চৌধুরী, অবশেষে আপনি আমার। মিস্টার রোহান চৌধুরী, আমি তো আগে থেকেই আপনার ছিলাম। কিন্তু আজ থেকে সিলমোহর পড়ে গেল, আর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। রোহান তানিশার 2 হাতে হাত রেখে তার কপালে চুমু খেলো। তানিশা চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করলো। রোহান পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করলো। বাক্সটা খুলে তানিশার সামনে ধরলো। ভিতরে একটা হীরের আংটি। এটা তোমার জন্য, আমাদের নতুন জীবনের উপহার। এত দামি? তোমার চেয়ে দামি কিছুই না তানি। হাতটা দাও। রোহান তানিশার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তারপর তানিশার হাতটা নিজের ঠোঁটে ছোঁয়ালো। ঘরের আলো কমিয়ে দেওয়া হলো। নীল রঙের নাইট ল্যাম্পের আলোয় ঘরটা মায়াবী হয়ে উঠল। রোহান তানিশাকে বিছানায় শুয়ে দিল। ফুলের পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াচ্ছে। রোহান তানিশার চোখের দিকে তাকিয়ে বলল, গত 2 রাত আমরা চোরের মতো প্রেম করেছি, কিন্তু আজ রাতটা আমরা রাজার মতো উদযাপন করব। তানিশা হাসল, এক তৃপ্তির হাসি। সে 2 হাত বাড়িয়ে রোহানকে কাছে ডাকলো। তাদের বৈধ দাম্পত্য জীবনের প্রথম রাত শুরু হলো এক অসীম ভালোবাসার সমুদ্র দিয়ে। কিন্তু তারা জানে না, তাদের এই সুখের সংসারে অচিরেই শহরের হাওয়া লেগে ঝড় উঠতে পারে। সেই ঝড়ের পূর্বাভাস কি এখনই পাওয়া যাচ্ছে, নাকি তারা ভালোবাসার জোরে সব জয় করে নেবে? এই যে নতুন বউ, সকাল হয়ে গেছে, আর কতক্ষণ মরার মতো ঘুমাবে? ওঠো। প্লিজ রোহান, আর একটু ঘুমাতে দাও। শরীরটা খুব ব্যথা করছে, নড়তে ইচ্ছে করছে না। ব্যথা তো করবেই, কাল রাতে যা ধকল গেছে তোমার উপর দিয়ে। ওঠো, গোসল করে নাও, আরাম লাগবে। তুমি খুব অসভ্য। সকালবেলায় শুরু করেছো, সরো তো, উঠতে দাও। বাসর রাতের পরদিন সকাল। জানালার ভারী পর্দা ভেদ করে রোদে তীব্র রেখা এসে পড়েছে তানিশার চোখে মুখে। সে চোখ পিটপিট করে তাকাতেই দেখলো রোহান শাওয়ার নিয়ে তোয়ালে পেঁচিয়ে ভিজে চুলে তার দিকে ঝুঁকে আছে। তানিশার সারা শরীর এলোমেলো। লাল বেনারসি শাড়িটা কুঁচকে একাকার। বিছানায় ছড়ানো রজনীগন্ধা পাপড়িগুলো পিষ্ট হয়ে আছে। কাল রাতের ঝড়ের সাক্ষী এই ঘর। তানিশা লজ্জায় চাদরটা গলার কাছে টেনে নিল। তার ফর্সা কাঁধে এবং গলায় ভালোবাসার কালচে লাল দাগগুলো স্পষ্ট। রোহান মুচকি হেসে তানিশার কপালে একটা চুমু দিয়ে সরে দাঁড়ালো। তানিশা আর মোড়া ভেঙে উঠতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। সে এখন মিসেস রোহান চৌধুরী। শোনো, মা ডাকছিল, নিচে চলো। আজ তো বৌভাত, অনেক মেহমান আসবে, তোমাকে আবার সাজতে হবে। আবার সাজা? আমার ভালো লাগে না এত হাঙ্গামা। আমি শুধু তোমার সাথে একা থাকতে চাই। আর মাত্র কটা দিন, পরশু আমরা ঢাকা চলে যাচ্ছি। সেখানে শুধু তুমি আর আমি, কেউ ডিস্টার্ব করবে না। রোহানের কথায় তানিশার চোখ চকচক করে উঠল। ঢাকার জীবন নিয়ে তার মনে অনেক স্বপ্ন, আবার ভয়ও আছে। সে তো গ্রামের সহজ সরল মেয়ে, শহরের আদব কায়দা কতটা মানিয়ে নিতে পারবে কে জানে। তানিশা বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। পানির ধারা তার শরীরের ক্লান্তি ধুয়ে দিচ্ছে, কিন্তু মনের কোণে অজানা আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। 2 দিন পর বিদায়ের পালা। শেফালি খালা মেয়ের গলা জড়িয়ে ধরে অজরে কাঁদছেন। তানিশার চোখেও পানি।
বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট যে কতটা তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মারে, শ্বশুর বাড়ি নিজের বাড়ি মনে করবি, রোহানকে দেখে রাখবি। শহরের নিয়ম কানুন আমরা বুঝি না, তুই মানিয়ে নিস। মা তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো, তোমরা সাবধানে থেকো। খালামণি, ও সরি শাশুড়ি আম্মা, আপনি কাঁদছেন কেন? আমি তো তানিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি না। যখন ইচ্ছে হবে চলে আসবেন বা আমরা আসবো। রোহানের রসিকতায় কান্নার পরিবেশটা একটু হালকা হলো। সাজ্জাদ সাহেব আর আনোয়ারা বেগমও গাড়িতে উঠলেন। পিছনের সিটে রোহান আর তানিশা। গাড়ি গ্রামের মেঠো পথ ছেড়ে হাইওয়েতে উঠল। তানিশা জানালা দিয়ে তাকিয়ে দেখছে তার ফেলে আসা গ্রাম, তার শৈশব। রোহান তানিশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো চাপ দিল। তানিশা রোহানের কাঁধে মাথা রাখলো। ঢাকা, গুলশানের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটাই এখন থেকে তানিশার ঠিকানা। লিফটে করে 12 তলায় ওঠার সময় তানিশার পেট ফুলিয়ে আসছিল। ফ্ল্যাটের দরজা খুলে রোহান যখন তাকে ভেতরে নিয়ে গেল, তানিশা হা করে তাকিয়ে রইল। এত বিশাল ড্রয়িং রুম, এত সুন্দর সোফা, ঝাড়বাতি, সবকিছুই তার কল্পনার বাইরে। পুরো ঘরটা এসির ঠান্ডায় জমে আছে। গ্রামের সেই খোলা হাওয়া এখানে নেই। ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস মিসেস চৌধুরী। কেমন লাগলো? অনেক সুন্দর রোহান, কিন্তু এত বড় বাড়িতে আমরা দুজন থাকবো, ভয় লাগবে না? ভয় কিসের? আমি তো আছি। এসো বেডরুমটা দেখাই। রোহান তানিশাকে নিয়ে মাস্টার বেডরুমে গেল। বিশাল কিং সাইজ বেড, অ্যাটাচড বাথরুম আর একটা বড় কাচের জানালা, যেখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। তানিশা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচে গাড়ির শাড়ি পিঁপড়ার মতো মনে হচ্ছে। ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের অর্ডার দিচ্ছি। মা বাবা তো নিজেদের বাসায় চলে গেছে। আজ রাতে আমরা বাইরে ডিনার করব না, ঘরেই ক্যান্ডেল লাইট ডিনার হবে। আমি রান্না করি। পাগল, আজ জার্নি করে এসেছো, আজ কোনো কাজ না, আজ শুধু আরাম। সন্ধ্যাবেলা রোহান আর তানিশা ডাইনিং টেবিলে বসে চাইনিজ খাচ্ছে। তানিশা কাঁটে চামচ দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, বারবার হাত দিয়ে খেতে ইচ্ছে করছে, কিন্তু রোহানের সামনে লজ্জা পাচ্ছে। রোহান সেটা খেয়াল করে নিজের চামচ রেখে দিল। দূর, হাত দিয়ে না খেলে কি তৃপ্তি পাওয়া যায়? হাত দিয়েই খাও তানি, এখানে কেউ দেখার নেই। তুমি বুঝলে কি করে? আমি তোমার মনের সব কথা বুঝতে পারি। খাওয়া শেষে রোহান মিউজিক সিস্টেমে একটা স্লো রোমান্টিক গান ছেড়ে দিল। ঘরের আলো কমিয়ে দেওয়া হয়েছে। রোহান তানিশার দিকে হাত বাড়িয়ে দিল। একটা নাচ হবে। আমি নাচতে পারি না রোহান। আমি শিখিয়ে দেব, এসো। তানিশা দুরু দুরু বুকে রোহানের হাত ধরল। রোহান তাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। গানের তালে তালে তারা খুব ধীর লয়ে দুলতে লাগলো। তানিশার মাথা রোহানের বুকে, রোহানের থুতনি তানিশার মাথায়। শহরের যান্ত্রিকতা ভুলে এই চার দেয়ালের ভেতর তারা যেন এক টুকরো স্বর্গ তৈরি করলো। নাচতে নাচতে রোহান তানিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে দিল না, খুব আলতো করে শুয়ে দিল। গ্রামের বাড়িতে অনেক লুকিয়ে চুরিয়ে ভালোবাসা হয়েছে। আজ এখানে কোনো বাধা নেই, চিৎকার করলেও কেউ শুনবে না। রোহান, বাতিটা নিভিয়ে দাও প্লিজ। না, আজ আলো জ্বলবে। আমি তোমাকে দেখতে চাই, তোমার প্রতিটা অভিব্যক্তি দেখতে চাই। রোহান তানিশার শাড়ির আঁচল সরিয়ে দিল। তানিশা আজ একটা স্লিভলেস ব্লাউজ পরেছে, যা রোহানি কিনে দিয়েছিল। রোহান তানিশার অনাবৃত পেটে ঠোঁট ছোঁয়ালো। তানিশা শিউরে উঠে খাট খামচে ধরল। শহরের প্রথম রাত, তানিশার কাছে সবকিছুই নতুন, সবকিছুই তীব্র। রোহানের আদর আজ অনেক বেশি আগ্রাসী, অনেক বেশি বেপরোয়া। তানিশা নিজেকে ধরে রাখতে পারল না। সে রোহানের গলায় হাত পেঁচিয়ে তাকে আরো কাছে টেনে নিল। তাদের ছায়াগুলো দেয়ালের গায়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। পরদিন সকাল, রোহান অফিসে চলে গেছে। তানিশা একা। সে সারা বাড়ি ঘুরে দেখলো কাজের বুয়া এসে সব কাজ করে দিয়ে গেছে। তানিশার কিছুই করার নেই। সে টিভি অন করলো, ভালো লাগলো না। বারান্দায় গিয়ে দাঁড়ালো, শুধু ধুলো আর ধোঁয়া। গ্রামের পুকুর ঘাট, হাঁসের ডাক, মায়ের সাথে গল্প করা, সব খুব মিস করছে সে। দুপুরবেলা রোহানের ফোন। হ্যালো জান, খেয়েছো? হ্যাঁ, তুমি? আমিও খেয়েছি। শোনো, আজ সন্ধ্যায় আমার কিছু কলিগ আর ফ্রেন্ডস আসবে বাসায়, গেট টুগেদার। তুমি রেডি থেকো। কারা আসবে? আমি তো কাউকে চিনি না, আমার ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, ওরা সবাই খুব ফ্রেন্ডলি। তুমি
নীল জামদানিটা পরো, তোমাকে খুব মানাবে। সন্ধ্যা 7টা। ড্রয়িং রুমে রোহানের বন্ধুরা হইচই করছে। 3জন ছেলে আর 2জন মেয়ে। মেয়েগুলোর নাম নাতাশা আর প্রিয়া। তাদের পরনে জিন্স আর টপস, হাতে ওয়াইনের গ্লাস, নন অ্যালকোহলিক ড্রিঙ্কস। তানিশা নীল জামদানির শাড়ি পরে হাতে এক ট্রে স্ন্যাক্স নিয়ে ঘরে ঢুকলো। তাকে দেখেই সবাই চুপ হয়ে গেল। তানিশাকে দেখাচ্ছে খুব স্নিগ্ধ, কিন্তু এই আধুনিক পরিবেশে সে যেন বড্ড বেমানান। গাইস, মিট মাই ওয়াইফ তানিশা আর তানি। এরা আমার ফ্রেন্ডস রাতুল, সাকিব, নাতাশা আর প্রিয়া। হাই তানিশা, ওয়াও ইউ লুক সো ট্র্যাডিশনাল। রোহান বলছিল তোমরা কাজিন, ভিলেজ রোম্যান্স, দ্যাটস সো কিউট। ধন্যবাদ, আপনারা নিন। নাতাশার বলার ভঙ্গিটা তানিশার কাছে খুব একটা সুবিধার মনে হলো না। সো ট্র্যাডিশনাল কথাটা যেন একটু ব্যঙ্গ করেই বলা। তানিশা ট্রে রেখে এক কোণে সোফায় আড়ষ্ট হয়ে বসলো। ওরা সবাই ইংরেজিতে অনর্গল কথা বলছে, অফিস পলিটিক্স, নেটফ্লিক্স সিরিজ আর লেটেস্ট ফ্যাশন নিয়ে। তানিশা এর কিছুই বুঝতে পারছে না। সে চুপচাপ বসে ফ্লোরের কার্পেটের দিকে তাকিয়ে রইল। রোহান মাঝে মাঝে তানিশাকে কথায় টানার চেষ্টা করছে, কিন্তু তানিশা শুধু হ্যাঁ না বলে চুপ হয়ে যাচ্ছে। ভাবি, আপনি গান পারেন? রোহান বলতো আপনার গলা নাকি খুব সুন্দর। না না, আমি তেমন পারি না, গুনগুন করি মাঝে মধ্যে। ও কাম অন, গ্রামের মেয়েরা তো ভালো লোকগীতি গায়, একটা শোনাও না। গ্রামের মেয়ে শব্দটা নাতাশা এমনভাবে উচ্চারণ করলো যেন এটা কোনো অযোগ্যতা। তানিশার খুব অপমান লাগলো। সে রোহানের দিকে তাকালো। রোহান হয়তো তানিশার টোনটা ধরতে পারেনি। তানি, শোনাও না একটা, আমার খুব প্রিয় ওই গানটা, বকুল ফুল বকুল ফুল। সবার অনুরোধে তানিশা গাইতে শুরু করলো। তার খালি গলার সুর আসলেই খুব মিষ্টি। গান শেষ হতেই সবাই হাততালি দিল, কিন্তু নাতাশা নিচু স্বরে প্রিয়াকে বলল, নাইস বাট এ বিট ওল্ড ফ্যাশনড, তাই না? তানিশা কথাটা শুনে ফেলল। তার চোখ ফেটে পানি এলো। সে উঠে দাঁড়ালো। আমি আসছি, রান্নাঘরে একটু কাজ আছে। তানিশা প্রায় দৌড়ে রান্নাঘরে চলে গেল। রোহান ব্যাপারটা খেয়াল করলো। সে বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে এলো। রান্নাঘরে গিয়ে দেখলো তানিশা বেসিনের সামনে দাঁড়িয়ে কাঁদছে। তানি, কি হয়েছে, কাঁদছো কেন? রোহান, আমাকে গ্রামে দিয়ে এসো, আমি এখানে মানাতে পারছি না। এরা সবাই কত স্মার্ট, কত আধুনিক, আমি তো গেও ভূত। তোমার স্ট্যাটাসের সাথে আমার যাই না। এসব কি বলছো? কে বলেছে তুমি স্মার্ট নও? শাড়ি পরা কি খ্যাত হওয়া? নাতাশা কি বললো তাতে তোমার কি যায় আসে? ও বলেছে আমি ওল্ড ফ্যাশন। রোহান, তুমি কেন আমাকে বিয়ে করলে? শহরে তো কত মেয়ে ছিল, নাতাশাও তো পছন্দ করে মনে হয়। ওরকম কাউকে বিয়ে করলেই তো পারতে। তানিশার অভিমান আর হীনমন্যতা ভাত ভেঙেছে। রোহান পিছন থেকে তানিশাকে জড়িয়ে ধরলো। সে তানিশার ঘাড় ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। শোনো মিসেস চৌধুরী, নাতাশা বা পৃথিবীর কোনো মেয়ে তোমার পায়ের নখের যোগ্য না। তুমি জানো তোমার বিশেষত্ব কি? তোমার এই সরলতা, তোমার এই মায়া। ওরা প্লাস্টিকের পুতুল আর তুমি জীবন্ত প্রতিমা। আমি তোমাকে ভালোবাসি তানি। তোমার শাড়ি, তোমার কাজল, তোমার ওই লাজুক হাসি, সব ভালোবাসি। প্লিজ নিজেকে ছোট করো না। সত্যি বলছো নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছ? প্রমাণ লাগবে? দাঁড়াও, আজ প্রমাণ দিচ্ছি। রোহান তানিশার হাত ধরে সোজা ড্রয়িং রুমে নিয়ে গেল। বন্ধুরা তখন যাওয়ার জন্য উঠছিল। রোহান সবার সামনে তানিশার কোমরে হাত দিয়ে দাঁড়ালো। গাইস, থ্যাঙ্কস ফর কামিং, বাট আমার ওয়াইফ আজ একটু টায়ার্ড। আর নাতাশা, নেক্সট টাইম আসার আগে জেনে রেখো, আমার ওয়াইফ ট্রেডিশনাল হতে পারে, কিন্তু শি ইজ দ্য কুইন অফ দিস হাউস। ওর অসম্মান মানে আমার অসম্মান। নাতাশার মুখটা চুন হয়ে গেল। সবাই অপ্রস্তুত হয়ে বিদায় নিল। দরজা বন্ধ করে রোহান তানিশার দিকে তাকালো। তানিশা বিস্ময়ে রোহানের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি রোহান তাকে এভাবে ডিফেন্ড করবে। তুমি ওদের যেভাবে বললে, ওরা যদি কিছু মনে করে? করুক, আমার বউয়ের চোখে পানি আনার অধিকার আমি কাউকেই দেইনি। তানিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে রোহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। তার কান্না থামছে না, তবে এটা কষ্টের কান্না নয়, গর্বের কান্না। রোহান তানিশাকে কোলে তুলে নিল। আজ তোমাকে অনেক কাঁদতে হয়েছে, এখন আমি তোমাকে হাসাবো আর এমন আদর করব যে তুমি সব নাতাশা ফাতাশা ভুলে যাবে। রোহান তানিশাকে নিয়ে বেডরুমে ঢুকলো।
আজ আর আলো চলবে না। রোহান বাতি নিভিয়ে দিল, শুধু জানালা দিয়ে আসা শহরের নিয়ন আলোয় ঘরটা আলোকিত। রোহান তানিশাকে বিছানায় শুয়ে তার উপরে উঠে এলো। তুমি আমার গ্রাম, তুমি আমার শহর, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই তানি। আমাকে কখনো ছেড়ে যেও না রোহান, আমি মরে যাব। রোহান তানিশার ঠোঁট দিয়ে তার কথা থামিয়ে দিল। তানিশা শাড়িটা মেঝের উপর পড়ে রইল অবহেলায়। রোহান তানিশার শরীরের প্রতিটি ইঞ্চিতে বুঝিয়ে দিল সে তাকে কতটা চায়। তানিশার মনে সব গ্লানি, সব হীনমন্যতা রোহানের স্পর্শে ধুয়ে মুছে গেল। সে বুঝতে পারল পোশাক বা ভাষা দিয়ে ভালোবাসা মাপা যায় না। রোহান যখন তানিশার বুকের উপর মাথা রেখে হাঁপাতে লাগলো, তখন তানিশা রোহানের চুলগুলো খুব মায়া নিয়ে ছুঁয়ে দিল। আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বর। আমিও তোমাকে ভালোবাসি আমার গেও রাজকন্যা। শহরের যান্ত্রিক কোলাহলের মাঝে এই ফ্ল্যাটের ভেতর তাদের ভালোবাসা আরও গভীর হলো। কিন্তু তানিশা জানে লড়াইটা কেবল শুরু, তাকে তৈরি হতে হবে, রোহানের যোগ্য সঙ্গিনী হয়ে উঠতে হবে, নিজের স্বকীয়তা বজায় রেখেই। আগামী দিনগুলোতে তাকে আরও বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। অফিসে জয়েন করার পর রোহানের ব্যস্ততা বাড়বে, নতুন নতুন মানুষের সাথে মেশা, সব মিলিয়ে তানিশা কি পারবে নিজেকে খাপ খাওয়াতে, নাকি আবার কোনো ঝড় এসে তাদের সাজানো বাগান তছনছ করে দেবে? আজও ফিরতে দেরি হবে তানি, একটা আর্জেন্ট মিটিং আছে, তুমি খেয়ে নিও, আমার জন্য বসে থেকো না। আজও? গত এক সপ্তাহ ধরে তো রোজই মিটিং থাকছে। আজ না আমাদের ছাদে বসে জ্যোৎস্না দেখার কথা ছিল? আজ পূর্ণিমা। ধুর, পূর্ণিমা প্রতি মাসে আসে, কিন্তু প্রমোশনটা প্রতি মাসে আসবে না। তুমি একটু প্র্যাকটিক্যাল হতে শিখলে না আজও? রাখছি এখন। রোহান শোনো। হ্যালো। ফোনের উপাস থেকে লাইন কেটে যাওয়ার যান্ত্রিক শব্দটা তানিশার কানে কাটার মতো বিঁধল। সে মোবাইলটা হাতে নিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। বিয়ের পর 6 মাস কেটে গেছে। সে প্রথম দিকে রোহান আর আজকে রোহানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অফিসের কাজের চাপে রোহান এখন সারাক্ষণ খিটখিট করে। তানিশা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে এই শহরের কাছে মানিয়ে নিতে, কিন্তু রোহানের এই অবহেলা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গুলশানের এই আলিশানের ফ্ল্যাটটাকে এখন তার কাছে সোনার খাঁচা মনে হয়। জানালা দিয়ে পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে, কিন্তু তানিশার মনে অমাবস্যার আধার। সে টেবিলের উপর রাখা সাজানো খাবারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোহানের প্রিয় ইলিশ পোলাও রেডি ছিল সে, কিন্তু সেটা আজ আর কারো মুখে উঠবে না। তানিশা উঠে গিয়ে বেডরুমে ঢুকলো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের ছায়ের দিকে তাকিয়ে তার চোখ ঝাপসা হয়ে গেল। সে আজ নীল শাড়িটা পরেছিল, ঠিক যেমনটা রোহান পছন্দ করে, কিন্তু রোহান একবার ভালো করে তাকায়ও নি বের হওয়ার সময়। তানিশার মনে হলো সে কি তবে রোহানের জীবনে শুধুই একটা অভ্যাস হয়ে যাচ্ছে? গ্রামে সেই দুরন্ত প্রেমকে শহরের যান্ত্রিকতায় হারিয়ে গেল। রাত 12টা। কলিং বেলের শব্দে তানিশার তন্দ্রা ভাঙল। সে দৌড়ে গিয়ে দরজা খুলল। রোহান দাঁড়িয়ে আছে, টাইটা ঢিলা করা, হাতে ব্লেজার। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এত দেরি হলো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। খাবো না, অফিসে খেয়েছি, খুব টায়ার্ড লাগছে, ঘুমাবো। কিন্তু আমি যে তোমার জন্য রান্না করে বসে আছি, আমিও তো খাইনি। তোমাকে না বলেছিলাম খেয়ে নিতে? কেন না খেয়ে আছো? আমাকে গিল্টি ফিল করানোর জন্য? যত সব ন্যাকামি। রোহানের এই রূঢ় কথাগুলো তানিশার বুকে তীরের মতো বিঁধল। সে আর সহ্য করতে পারল না। তার এতক্ষণে জমানো অভিমান আর কান্না বাদ ভেঙে বেরিয়ে এলো। ন্যাকামি? আমার ভালোবাসা তোমার কাছে ন্যাকামি মনে হয় এখন? আমি সারা দিন এই 4 দেওয়ালের ভেতরে একা বসে থাকি কার জন্য? তোমার জন্য। আর তুমি ফিরে এসে দুটো ভালো কথাও বলতে পারো না। দেখো তানি, সিন ক্রিয়েট করো না। আমি অফিসের প্যারা নিয়ে এমনিতেই শেষ। বাড়িতে এসে সব ঘ্যান ঘ্যান ভালো লাগে না। ভালো তো লাগবেই না। আমি তো আনস্মার্ট গেও। তোমার কলিগ ওই নাতাশাদের মতো তো নই। তাদের সাথেই তো তোমার বেশি ভালো লাগে। চুপ করো। নাতাশাকে এর মধ্যে টানছো কেন? তোমার সমস্যাটা কি বলো তো? সন্দেহবাতিক? হ্যাঁ, আমারই সমস্যা। আমি এই শহরে মানাতে পারছি না। তোমার স্ট্যাটাসের সাথে মানাতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কালই গ্রামে চলে যাব, আর আসবো না। তানিশা কথাগুলো বলে আর দাঁড়ালো না। সোজা বেডরুমে গিয়ে আলমারি থেকে সুটকেস নামালো। রোহান ড্রয়িং রুমে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। চলে যাব কথাটা তার মস্তিষ্কে হাতুড়ির মতো ঘা দিল। গত কয়েক মাসের ব্যস্ততায় সে আসলেই খেয়াল করেনি তানিশা কতটা একা হয়ে পড়েছে। সে ধীর পায়ে বেডরুমে ঢুকলো। দেখলো তানিশা অগোছালো ভাবে কাপড় চোপড় সুটকেসে ভরছে, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রোহান গিয়ে পেছন থেকে তানিশার হাতটা ধরল।
ছাড়ো আমাকে, আটকেও না তুমি। তুমি তোমার ক্যারিয়ার আর প্রমোশন নিয়ে থাকো, আমি আমার পুকুর পাড় আর টিনের ঘরেই ভালো থাকবো। তানি প্লিজ। একদম স্পর্শ করবে না আমাকে। তোমার তো আমাকে আদর করার সময়ও নেই। শেষ কবে আমার দিকে ভালো করে তাকিয়েছো মনে আছে? আমি তোমার বউ রোহান, আসবাবপত্র নই। তানিশা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু রোহান তাকে ছাড়ল না, বরং এক হ্যাচকা টানে তাকে বুকের সাথে মিশিয়ে নিল। তানিশা রোহানের বুকে কিলঘুষি মারতে লাগলো। ছাড়ো বলছি, তুমি খুব খারাপ, খুব খারাপ তুমি। মারো, আরো জোরে মারো। আমি আসলেই খারাপ, আমি গাধা একটা। রোহান তানিশার 2 হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করলো। তানিশা কাঁদতে কাঁদতে রোহানের বুকে মাথা টেকালো। রোহান তানিশার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তার নিজের চোখেও জল। সে বুঝতে পারছে এই মেয়েটা তাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আর সে তাকে কত কষ্ট দিয়েছে। আমাকে মাফ করে দাও তানি, কাজের চাপে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম এই কাজ, এই টাকা সব তো আমাদের জন্যই। তোমাকে কষ্ট দিয়ে এসবের কি দাম আছে? তুমি আমাকে আর ভালোবাসো না রোহান। বাসি, নিজের জীবনের চেয়েও বেশি বাসি। বিশ্বাস করো, আজ মিটিংয়ে বসেও আমি শুধু তোমার কথাই ভাবছিলাম, কিন্তু বসের সামনে ফোন ধরতে পারিনি। রোহান তানিশার মুখটা তুলে ধরল। কান্নায় তানিশার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। রোহান খুব মায়া নিয়ে তানিশার চোখের পানি চেটে নিল। তানিশা শিউরে উঠল। এই স্পর্শে সে তার পুরনো প্রেমিক রোহানকে খুঁজে পেল। তুমি যাবে না কোথাও? তোমাকে ছাড়া এই বাড়িটা কবরখানা মনে হবে আমার। তুমি ছাড়া আমি শ্বাস নিতে পারবো না তানি। তাহলে আমাকে অবহেলা করো কেন? আর করবো না, কসম খাচ্ছি। কাল থেকে অফিস গোল্লায় যাক, আগে আমার বউ। কথা শেষ করে রোহান তানিশার ঠোঁট দখল করে নিল। এবারে চুমুটা কোনো কামনার বহিঃপ্রকাশ নয়, এটা ছিল ক্ষমা চাওয়ার, এটা ছিল পূর্ণ মিলনের। তানিশা রোহানের গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে সুধা পান করতে লাগলো। তাদের চোখের জল আর ঠোঁটের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে গেল। রোহান তানিশাকে পাজাকোলা করে বিছানায় নিয়ে গেল। সুটকেসটা মেঝেতে খোলা অবস্থায় পড়ে রইল। বিছানায় শুয়ে রোহান তানিশার দিকে তাকালো। নীল শাড়িতে তানিশাকে আজ অপার্থিব লাগছে। রোহান ধীরে ধীরে তানিশার শাড়ির আঁচল সরিয়ে দিল। তানিশার বুকের ওঠানামা দ্রুত হচ্ছে। রোহান তানিশার পেটে যেখানে শাড়ি সরে গিয়ে নাভি দেখা যাচ্ছে সেখানে মুখ ঘষতে লাগলো। এই শরীর, এই মন সব আমার। আমি কোনোদিন তোমাকে দূরে যেতে দেব না। আমাকে অনেক আদর করো রোহান, সব কষ্ট ভুলিয়ে দাও। রোহান তার কথা রাখলো। সে তানিশার ব্লাউজের হুকগুলো খুলে তার পিঠের উন্মুক্ত চামড়ায় হাত বোলাতে লাগলো। তানিশা রোহানের স্পর্শে মোমের মতো গলে যেতে লাগলো। রোহান তানিশার প্রতিটি অঙ্গে চুমু খেয়ে তার মালিকানা দাবি করলো। তানিশা রোহানের চুলের মুঠি ধরে তাকে আরো কাছে টেনে নিল। তাদের দীর্ঘদিনের জমে থাকা অভিমান এখন তীব্র কামনায় রূপ নিয়েছে। রোহান যখন তানিশার ভিতরে প্রবেশ করলো, তানিশা একটা আর্তনাদ করে রোহানকে আঁকড়ে ধরল। এই ব্যথা সুখের, এই মিলন আত্মার। রোহান তানিশার কানের কাছে ফিসফিস করে বলল, আই লাভ ইউ তানি, আই এম সরি। তানিশা উত্তর দিল না, শুধু রোহানকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সেই রাতে তাদের মিলন হলো দীর্ঘস্থায়ী। রোহান তানিশাকে বুঝিয়ে দিল সে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাদের ঘামে ভেজা শরীর আর ভালোবাসার উষ্ণতায় ঘরের এসিও হার মানল। শেষ রাতে রোহান তানিশার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর তানিশা তার চুলে বিলি কাটতে কাটতে ভাবল, অভিমান আছে বলেই ভালোবাসা এত সুন্দর। পরদিন সকাল, তানিশার ঘুম ভাঙল কফি আর টোস্টের গন্ধে। সে চোখ মেলে দেখল রোহান ট্রে হাতে বিছানার পাশে দাঁড়িয়ে। তুমি আজ অফিসে যাওনি? না, আজ আমি অসুস্থ। কি হয়েছে, জ্বর? না, বউ পাগলামি রোগ হয়েছে, তাই আজ সারাদিন ছুটি। তানিশা হেসে ফিরল। রোহান ট্রেটা টেবিলে রেখে তানিশার পাশে বসলো। সে পকেট থেকে একটা খাম বের করলো। এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। তানিশা খামটা খুলল। ভেতরে একটা অ্যাডমিশন ফর্ম, ঢাকার একটা নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারের ভর্তি ফর্ম। তানিশা বিশ্বাস করতে পারল না। সে পড়তে চেয়েছিল, কিন্তু রোহানের ব্যস্ততা আর সংসারের চাপে বলা হয়ে ওঠেনি। রোহান, এটা তুমি মনে রেখেছো? আমি সব মনে রাখি, তুমি শুধু ঘর কোনো হয়ে থাকবে কেন? তুমিও নিজের পায়ে দাঁড়াবে, তুমি স্মার্ট হবে, তখন ওই নাতাশারা তোমার অটোগ্রাফ নেবে। তুমি পৃথিবীর সেরা স্বামী। তানিশা খুশিতে রোহানকে জড়িয়ে ধরল। রোহান হাসল। সে জানে তানিশার খুশি তার আসল প্রমোশন। 1 বছর পর
গ্রামের বাড়িতে আবার উৎসবের আমেজ। এবার উপলক্ষটা আরো বড়। তানিশার কোল জুড়ে আসছে নতুন অতিথি। ডাক্তার ডেলিভারি ডেট দিয়েছেন আর 1 সপ্তাহ পর। তাই রোহান তানিশাকে নিয়ে গ্রামে এসেছে। তানিশার জেদ, তার সন্তান এই গ্রামের মাটিতেই জন্মাবে, যেখানে তাদের প্রেমের শুরু। আজও বৃষ্টি হচ্ছে, ঠিক সেই দিনের মতো। রোহান আর তানিশা সেই বারান্দায় বসে আছে। তানিশার পেট এখন বেশ বড়। সে আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। রোহান তার পায়ের কাছে মোড়া পেতে বসে তানিশার পায়ে ম্যাসেজ করে দিচ্ছে। খুব ব্যথা করছে পা? একটু, তবে তোমার হাতে জাদুতে সব ঠিক হয়ে যায়। আচ্ছা তানি, ছেলে হবে না মেয়ে? যা আল্লাহ দেয়, তবে আমার মেয়ে চাই, ঠিক আমার মতো। সর্বনাশ, আরেকটা তানি? তাহলে তো আমি শেষ। 2 তানি মিলে আমাকে পাগল করে দেবে। কেন, আমাকে সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? আমি তো সারা জীবন এই পাগলামি সহ্য করার জন্যই রাজি হয়েছি। তানিশা হাসলো। সে রোহানের হাতটা নিজের পেটের উপর রাখলো। ঠিক তখনই বাচ্চা নড়ে উঠল। রোহান চমকে উঠল। ওহ, কিক মারলো, দেখেছো? নির্ঘাত ফুটবলার হবে, মেসির মতো। ছেলে হবে কনফার্ম। হুম, মেয়ে হবে। ক্যারাটে শিখছে হয়তো ভেতরে। দুজনেই হেসে উঠল। বৃষ্টির ছাট আসছে বারান্দায়। রোহান উঠে গিয়ে তানিশার পাশে বসলো। সে তানিশার মাথাটা নিজের কাঁধে রাখলো। মনে আছে তানি, এই বারান্দাতেই প্রথম তোমাকে জড়িয়ে ধরেছিলাম। তুমি ভিজে চুপচুপে ছিলে। মনে থাকবে না? তুমি তো জোর করে চুমু খেয়েছিলে, অসভ্য একটা। সেই অসভ্যটাই তো এখন তোমার বাচ্চার বাবা। আর শোনো, বাচ্চা হওয়ার পর কিন্তু আমাকে অবহেলা করা চলবে না। আমার আদর আমার চাই। ছি, বুড়ো হচ্ছ তাও লজ্জা নেই? ভালোবাসায় কোনো বয়স নেই, লজ্জা নেই। তুমি 80 বছরের বুড়ি হলেও আমি তোমাকে এভাবেই ভালোবাসবো, এভাবেই তোমার পিছু নেব পুকুর ঘাটে। রোহান তানিশার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তানিশা চোখ বন্ধ করে সে আদরের উষ্ণতা অনুভব করলো। বাইরে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর। গ্রামের শোধা মাটির গন্ধ, টিনের চালে বৃষ্টির শব্দ, আর পাশে প্রিয় মানুষ। তানিশার মনে হলো এর চেয়ে বেশি সুখ আর কিছুতে নেই। তাদের প্রেম শুরু হয়েছিল লুকিয়ে, ভয়ে ভয়ে, আর আজ সেই প্রেম পূর্ণতা পেয়েছে একটি নতুন প্রাণের আগমনের প্রতীক্ষায়। রোহান আর তানিশার গল্প হয়তো এখানেই শেষ নয়। এটা তাদের জীবনে নতুন অধ্যায়ের শুরু। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার মান অভিমান আর খুনছুটির এক অনন্ত যাত্রা। তানিশা রোহানের হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, রোহান, আমি তোমাকে ভালোবাসি। রোহান উত্তর দিল, আমিও তোমাকে ভালোবাসি। আমার গ্রামের খালাতো বোন, আমার বউ, আমার সন্তানের মা। বৃষ্টির শব্দে তাদের কথাগুলো মিশে গেল, কিন্তু তাদের হৃদয়ের স্পন্দন এক হয়ে রইল অনন্তকালের জন্য। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।